ফাইনালি বিজয় চলে আসলো এবং এটা অবধারিত ছিল। আমি গত 2 দিন ধরে উৎকণ্ঠায় ছিলাম, বাট ফাইনালি বিজয় চলে আসলো। কারণ এতগুলা নিষ্পাপ লোকের জীবন কখনো আল্লাহ বৃথা যেতে দিবে না। এখন আল্লাহ যে আপনাদেরকে এই বিজয় দিছে, এটাকে আপনারা কিন্তু ওইভাবে টেক কেয়ার করতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমরা এটা সবসময় জানি। আপনারা সবাই গণভবনে গিয়ে উল্লাস করেন আজকে, সবখানে সব জায়গায় আপনারা। আজকে আমি না থাকতে পেরে দেশে আমার অনেক খারাপ লাগতেছে। আমি গত 10 দিন 15 দিন যতদিনই আন্দোলন, আপনারা দেখবেন যে আমার প্ল্যাটফর্মে আমি সমানে নিউজ শেয়ার দিছি, ভিডিও শেয়ার দিছি। তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের সাথে থাকতে পারলে আমার আরও ভালো লাগতো, যদিও আমার ওয়াইফ ফিল্ডে ছিলেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি সবার কাছে, সমন্বয়ক এবং ছাত্র জনতার কাছে, স্পেশালি সমন্বয়কদের কাছে করজোরে রিকোয়েস্ট করতেছি, ভাই দয়া করে আপনারা জেনজি কমিউনিটি অ্যাটলিস্ট এই কথাটা আপনারা রাখেন যে পুরানো মানদাত্তার আমলের রাজনীতিবিদদের কাছে দেশটারে তুলে দিন না। দেশটা আবার তাহলে ওই 10 বছর পিছিয়ে যাবে। বাংলাদেশের জনগণের যেই পরিমাণ ইফেক্টিভনেস, আমি তো এই যে বিদেশে আসলে দেখা যায় আরও তারা কি পরিমাণ অ্যাক্টিভ। হ্যাঁ, তাদের এই অ্যাক্টিভনেসটাকে কাজে লাগে দেশটা আগামী 5 বছরে অনায়াসে দুবাই সিঙ্গাপুর হয়ে যাবে। ঠিক আছে, খালি ওই মন্ত্রিসভা চেঞ্জ, ওই সচিবালয় চেঞ্জ, এগুলো চেঞ্জ করা লাভ নেই, মানে হবে না। আপনি হচ্ছে প্রত্যেকটা সরকারি সংস্থা আপনার আমূল পরিবর্তন করে ফেলাইতে হবে। বিসিবি থেকে শুরু করে, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে, বাফুফে থেকে শুরু করে, যেখানে ইন্ডিয়ান একটা ফুটবল টিম গত কয়েক বছরে কিছু লিগ, আইপিএলের মতো কিছু লিগ কইরা তারা কত দূর আগায় গেল, আর আমরা বাফুফের লোকজন খালি করাপশনের এগেনস্টে। ভাই, আপনি যদি যুদ্ধ ঘোষণা না করতে পারেন সংবিধানে আইন কইরা, আপনি যদি যে করাপশন করবে করাপশনের ডিগ্রি অনুযায়ী যাবজ্জীবন এবং ফাঁসির আইন রেখা আপনার আইন পাশ করতে হবে। রেপের এগেনস্টে ফাঁসির আইন রেখা রাখতে হবে, এবং ইনস্ট্যান্ট কোনো থাকা যাবে না। এই যে বিচার বিভাগের বা আইন বিভাগের যে এই ফাইল পাইল আপ হওয়ার যে ব্যাপারটা, বিচার পাইতে যে বছরের পর 20 বছর 25 বছর 30 বছর চলে যায়, এটা থাকা যাবে না ভাই। প্রতিটা পয়েন্টে আপনাদের এই জেনজি স্টাইলে কাজ করতে হবে, ইনস্ট্যান্ট অ্যাকশন। এরকম ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে যারা কাজ করতে পারবে তাদেরকে আপনারা আপনাদের সাথে রাখেন, দরকার হলে আপনারা দেশ চালান। ঠিক আছে, কিন্তু ভাই পুরানো মানদাত্তার আমলের লোকজনের কাছে দেওয়া যাবে না। ঢাকা এয়ারপোর্ট কি এক এয়ারপোর্ট বানায় রাখছে দাদার আমলের, কোনো অবস্থা নাই। রীতিমতো একটা হাব বানানো যায় এই এয়ারপোর্টকে, চিরঙে হাব বানানো যায়। ঠিক আছে, খুলনা, বরিশাল, সব জায়গায়, কক্সবাজার, ডাইরেক্ট পর্যটন। আপনি বাইরের কোনো একটা দায়িত্ব দিয়ে দেন যদি আপনি না পারেন। দেয়ার আর মেনি পলিসি, আমার চেয়ে আপনারা বেশি ভালো বুঝেন, অনেক ভালো বুঝেন। ঠিক আছে, দয়া করে একটাই রিকোয়েস্ট, ভাই পুরানো মানদাত্তার আমলের নেতাদের কাছে দিয়েন না দেশটা। আবার দরকার হলে আপনারা চালান, যতদিন পর্যন্ত আপনারা ভালো মানুষ আছে। খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি, বাট ভালো মানুষ আপনার চারপাশেই আছে, এদেরকে দায়িত্ব দেন। আর করাপশনের এগেনস্টে ভাই আপনাদের রীতিমতো মানে যুদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক আছে, রীতিমতো যুদ্ধ ঘোষণা করতে হবে করাপশনের এগেনস্টে। একদম জেনুইন আইন পাশ করে যাতে জেনুইনলি সাজা হয়, এরকমভাবে আপনাদের কাজ করতে হবে। তো লাল সালাম সবাইকে, সবাই বিজয়ের উদযাপন করতে থাকেন।